এই যে আমার ব্রেকফাস্ট রেডি, এবার ব্রেকফাস্ট করবো, তারপর তাড়াতাড়ি করে পালাবো, অফিস টাইম হয়ে গেছে। আর চলুন আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। আমি ওরা ঘুমিয়ে গিয়ে ফ্রেন্ড কন্টেন্ট কিনে বলবো স্টার্ট নিউ ব্লগ। আ যাও জলদি আ যাও হিরো। তো আজকে তুমি আবার লেট, আজকে আবার লেট। হ্যাঁ লেট হয়েছে 4 মিনিট। কি খবর বলো? চলো যুদ্ধ শুরু করা যাক। ফার্স্ট হাফ অফিস কমপ্লিট করে বাড়িতে চলে এলাম। আর এটা হচ্ছে গিয়ে আজকে আমার লাঞ্চ, সেদ্ধ ডাল, পটল ভাজা, আর একটুখানি ছিল হচ্ছে চিকেন, যেটা আগের দিন তৈরি করা হয়েছিল, সেটা ফ্রিজে ছিল অল্প। আমাকে রাজ ফোন করলো, বললো দাদা আমি তো আছি হচ্ছে গিয়ে অরশ্রী মার্কেটে, কারণ আমাদের ক্যান্টিন তো বন্ধ। আমি বললাম ঠিক আছে তুমি খাওয়া দাওয়া করে নাও, আমি কিছুক্ষণের মধ্যে ওখানে আসছি, তোমাকে পিক করবো, তারপরে বেরিয়ে যাব, কোনো অসুবিধা কিছুই নেই, কারণ আমার বাড়ি থেকে অরশ্রী মার্কেট খুবই কাছে। একদিকে ভালো হলো, নয়তো আবার গরমের মধ্যে রাজকে অনেকটা হেঁটে হেঁটে যেতে হতো। এইদিকেই আসলে ওর খাওয়াটাও হয়ে যাবে, প্লাস আমি ওকে পিক করে আবার অফিস চলেও যাবো, দুজনে কোনো অসুবিধা হবে না। আজকে একটুখানি মেঘলা হয়ে রয়েছে, কিন্তু বৃষ্টির নাম নেই, একটা ভ্যাপসা গরম, চারিদিকে খুব বাজে একটা ওয়েদার। আর এই রাস্তাটা পুরো নতুন হয়েছে, এটা মনে হয় বিশ্বভারতীর এরিয়া, তাই এই রাস্তাটাকে দেওয়াল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। ওই পারে নর্মাল একটা রাস্তা আছে, আর এই পারে বিশ্বভারতীর ঘেরা এই রাস্তাটা। আমি জানি না কনফার্ম, ডোন্ট কোট মি অন দিস, আমার মনে হচ্ছে এটাই ব্যাপার। তো এবার কথা বলতে বলতে গল্প করতে করতে আস্তে আস্তে চলে এসেছি অফিসের খুব কাছে। একদিকে ভালোই লাগছে যে রাজও আছে, একটু গল্প করছি, নয়তো দুপুরবেলায় খেয়ে দিয়ে একাই যেতে হয়। এই জিনিসটা খুব ভালো হয়েছে যে হ্যাঁ এখন রাজের ক্যান্টিনটা বন্ধ। রাজকে আমি বললাম তুমি এখানেই খাও, কারণ নীলুদার দোকানে ডিম ভাত 55 টাকায় পাওয়া যায়, বাকি সব আইটেমই পাওয়া যায়। 2000 years later. আজকে ভাবলাম অফিস থেকে ফিরে একটুখানি থান্ডারবার্ডটা বের করি, অনেকদিন বের করা হয় না, তো বাইকটা ভালো করে পরিষ্কার টরিষ্কার করলাম, তারপরে ডাইরেক্ট চলে গেছিলাম পেট্রোল পাম্পে। আর পেট্রোল পাম্পেই দেখা হয়েছিল বোলপুর টকিজের ফ্যামিলি মেম্বারের সাথে। কদিন পরে এখানে এসে ভালো লাগছে, অনেকদিন পরে। বাঘ দেখতে, বাঘ দেখতে পাওনি তো? গল্পটা কি বাঘ দেখতে না পাওয়ার? বাঘ দেখতে না পাওয়ার মেন গল্প হলো আমাদের এক ড্রাইভারের জন্য। ড্রাইভারের জন্য দেখতে পাওনি তো? কি আর বলবো, পরে আমি বাকিটা এক্সপ্লেন করে বলবো, এখন আর বলছি না, গরমে ফ্ল্যাশ ধরবো না মুখের মধ্যে। এই যে কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস, কংগ্রাচুলেশনস। রেজাল্ট বেরোবে তো, বেরিয়েছে তাই আর কি। সৌমেনদা গাড়ি চালানো কেমন লাগলো? এই রে বাপরে বাপরে, যা গাড়ি চালাচ্ছে ও, গাড়ি না রকেট, বাবারে বাবারে। আমি তো ভাবলাম পুলিশকে উঠিয়ে দেবে বোধ হয়, কিন্তু ভালো হাত, হাত ভালো, নো ডাউট ভালো। দিন রাতে আমি পাশে বসে আছি, ঠিক আছে, পেছনে এরকম হয়ে গেছে। ভালো, বাট আমি বললাম সাবধানে চালাতে, যেহেতু কলকাতা ট্রাফিক আইন একটুখানি এদিক ওদিক হলেই কেস খাবে, তাই বললাম একটু সাবধানে চালাস, বাকি ঠিকঠাক। কেস খেয়েছিল? হ্যাঁ কেস, সেদিনই কেস খেয়েছে একটা আবার। কেস খেলে তো ওর কিছু না, কেস খেলে তো না, ওকে দিতে হয়ে যায়। হ্যাঁ ওকে দিতে হয়। বলো লাইসেন্স নিয়ে নিতে। হ্যাঁ লাইসেন্স নিয়ে নিয়েছে। উদয়নের সঙ্গে তো হঠাৎ দেখা হলো, ও বললো দাদা একটা নতুন জায়গা খুলেছে সোনাঝুরির হাট, চলো ওখানে যাই। আমি বললাম ঠিক আছে, তাহলে বসে গল্পযোগ করা যাবে। আমি তো ভেবেছিলাম একটা ছোটো চায়ের দোকান টোকান হবে, এখানে দেখলাম বিশাল বড় রেস্টুরেন্ট, এখানে স্টেও আছে, স্পাও আছে। তো দেখলাম একটা ইলেকট্রিক গলফ কার্টও রয়েছে, মানে পুরোটাই ঘুরিয়ে দেখানো হয়, কারণ এরিয়াটা মনে হয় অনেকটাই বড়। বাইরে একটা খাটিয়া পাতা ছিল, আর এইদিকে জ্যোতিষ্মানও আছে। জ্যোতিষ্মান আছে খুব হ্যাপি, কারণ ও একটা এক্সপোজ নিয়েছে। এই এক্সপোজটাই যাবে আমাদের সাথে লাদাখ, এই কথাটাই আমি বলছিলাম যে হ্যাঁ একটা সারপ্রাইজ কিন্তু রয়েছে। তো দুটো এক্সপোজ যাচ্ছে, এটা কনফার্ম হয়ে গেল। ভিতরে দেখলাম বুফে রাখা ছিল, বুফেতে জানি না খাবার মনে হয় না নেই। আর এখানে বসলাম, পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো, পুরোটাই এসি করা আছে। রাজকে বললাম ভাই এখানে এসে তো মনে হচ্ছে এবার জিনিসপত্র অনেক দাম, কি খাবো কি না। তো এই নিয়ে গল্পগুজব হচ্ছিলো, পরে মেনু কার্ডটা দেখে ঠিক করলাম আমি আর রাজ নেবো হচ্ছে গিয়ে ব্ল্যাক টি, ওটাই খাবো, বাকি উদয়ন নেবে মিল্কশেক। আজকে উদয়ন আমাদের একটা ভালো জায়গাতে নিয়ে এসছে, আমাদেরকে উদয়ন ট্রিট দিচ্ছে আজকে, খুব ভালো একটা। ও একটা নিউ গাড়ি কিনেছে বলে ট্রিট দিচ্ছে আমাদেরকে। জ্যোতিষমান গাড়ি কিনেছে বলে। হ্যাঁ জ্যোতিষমান ট্রিট দেবে, যে হাফ হাফ হয়ে যাবে আর কি। আমি কিছু কিনিনি, তাহলে খুব বাজে কনসেপ্ট, এটা ঠিক না সবাই। আর ও ঘুরে এসছে বলে জিম থেকে, জিম তাহলে ওটি দিচ্ছে না এই জন্য। হ্যাঁ জিম করবাট, কি জানো না, জিম করবেট। করবেট। ও তাহলে কি আমরা এইগুলো দিই, খুব ভালো সেদিন চিকেন টান্দি চিজ টান্দি খাওয়া। চিকেনের ফ্রাইড আইটেম নেওয়া যাক, ঠিক আছে। আমি কফি। মেনু কার্ডটা চোখে পড়লো, ভাবলাম একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিই, আপনাদের একটুখানি আইডিয়া হয়ে যাবে। লোকেশনটা হচ্ছে বল্লভপুরের একটুখানি আগেই বলতে পারি, মানে ওই যে বল্লভপুরের ব্রিজটা আছে তার একদম সামনে, ব্রিজটা কিন্তু শুরু হচ্ছে, তার গা ঘেঁষে ডান দিক দিয়ে রাস্তা চলে গেছে মাটির, ওটা দিয়ে একটুখানি এগোলেই দেখতে পাবেন। এটা হচ্ছে কি মেনু কার্ড, অনেক রকমের মেনু কিন্তু ছিল, ভ্যারাইটি ভালোই ছিল, আর প্রাইসটাও মোটামুটি রিজনেবল লাগলো। কারণ রাজ দেখে বললো আরে বাপরে এটা কলকাতায় হলে তো অনেক দাম হয়ে যেত। আমিও জানি জিনিসটা ঠিকই বলেছে ও, কারণ কলকাতায় এসব আইটেমের দাম অনেক, আর এখানে শান্তিনিকেতনে এরকম আইটেমের দাম খুব রিজনেবল, তাই এখানে কিন্তু আসা যেতেই পারে। এই স্কুলটা থেকে এর নাম হচ্ছে
বোলপুর শান্তিনিকেতন সোনাঝুরি আড্ডা, এখানে আপনারা আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি কিন্তু স্পন্সার্ড ভিডিও করছি না, এটা কিন্তু স্পন্সার্ড নয়, এটা পকেট থেকে টাকা খরচা করে করা ভিডিও। তারপরে জানি না টাকা পাবো কি পাবো না, কিন্তু এটা স্পন্সার্ড নয়। এটা হচ্ছে গিয়ে আপাতত এটা দাম খুব বেশি না। মেনু কার্ড। কলকাতা মাটন বিরিয়ানি 275 টাকা। এত সস্তা তো, হ্যাঁ, আমি আলসারানে খাবো। संडे आने से मैं दबा के पे কি আসামে কলকাতা খাবে তো? না না, এখানে 375 এখানে এখানে 100 টাকা, এই 100 টাকা। কি হয়েছে? স্পা কোথায় আছে? তৈরি হচ্ছে। এটা ভিডিওতে দেবো আমি। আর দুটো ব্ল্যাক টি ছিল, ব্ল্যাক টি হয়ে গেছে। ঠিক আছে। মিল্কশেকটা একটুখানি টেস্ট করেছিলাম আমি, ঠিকঠাক। আর এটা ব্ল্যাক টি, ওটাও ঠিকঠাকই ছিল। ব্ল্যাক টিতে আর কি হাইফাই রকেট সায়েন্স ইউজ করা হয়, বাট ঠিক ছিল। একটাই জিনিস বলবো, ওয়েটিং টাইমটা অনেকটাই ছিল, মোটামুটি 40-45 মিনিটস লেগে গেছিলো টি আর শেকটা আনতে। ওরা বললো আমরা এখন তো অর্ডার নিই না, তোমাদেরকে চিনি বলে তোমাদের কাছে অর্ডারটা নিয়েছি, তাই একটুখানি লেট হলো। আমি বললাম ঠিক আছে, কী আর করবো। অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো, বসে গল্প গুজব করার জন্য, সময় কাটানোর জন্য কিন্তু খুব সুন্দর একটা জায়গা। এখানে আপনারা অনেক ছবি তুলতে পারবেন, খাওয়া দাওয়াও করতে পারবেন। যতদূর শুনলাম এখানে একটা সুইমিং পুলও আছে, তো জানি না সেটা ওপেন না ক্লোজ। হ্যাঁ, কিন্তু সুইমিং পুল একটা আছে। খাওয়া দাওয়া করে মানে চা খেয়ে আর কি তারপর চলে গেছিলাম অলসি মার্কেট। এখান থেকে ডিনার নেওয়ার ছিল, রাজ প্যাক করো ডিনার, আর আমিও তারপরে ওকে ড্রপ করে বাড়িতে চলে এলাম। আপনারা সবাই জানেন যে রাজ ঘুরতে গেছিল জিম করবেট ন্যাশনাল পার্ক, তার আগে ওদের ডেস্টিনেশন ছিল রামগড়, তারপর ওর গেছিলো মসুরি। তো মসুরি যাওয়ার এটা হচ্ছে গিয়ে ল্যান্ডোরের একটা রাস্তা আর কি, মানে মসুরিতে ল্যান্ডোর যাওয়ার রাস্তা যেটা, সেটাই হচ্ছে গিয়ে এই রাস্তাটা যেটা ধরে ওরা এগোচ্ছে। ওরা ওখানে বা স্কুটি ভাড়া করেছিল, খুব ভালো একদিকে, নিজের মতন ঘোরাটাই কিন্তু বেটার, নয়তো গাড়ির বাসের সবের ভরসায় থাকলে অনেকক্ষণ ওয়েট করতে হয়, সময়ও অনেকটা নষ্ট হয়। তো এটা হচ্ছে গিয়ে রাস্তাগুলো পাহাড়ি রাস্তা, খুব ভালো লাগছে, মোটামুটি ফাঁকা ঘাট। আর আমাকে রাজ বললো ওখানে সেরকম কেউ নিয়মকানুন মানেই না নাকি, যে যার মতন গাড়ি চালাচ্ছে। তো এটা হচ্ছে গিয়ে ল্যান্ডোর, এটা একটা ব্রিটিশ কলোনিয়াল ছিল এক সময় নাকি, যেটা আমাকে রাজ বললো। রাস্তাঘাটগুলো এর জন্য একটুখানি স্পুকি টাইপের, ভুতুরে ভুতুরে টাইপস, এটা রাজের কথা তাই আমি বলছি। বাট আমার জায়গাটা কিন্তু সত্যি খুব ভাল লাগলো। পাহাড়ি রাস্তা, দুপাশে গাছ, মাঝখান দিয়ে পাহাড়ের গা ঘেঁষে একদম রাস্তাগুলো চলেছে উপরে। এই দেখুন এখানে কিন্তু রাস্তাটা একদম পাহাড়ের উপরে উঠছে, সেটা বোঝা যাচ্ছে। আর এখানে স্কুটি চালাতে বা বাইক চালাতে সত্যি কিন্তু খুবই ভালো লাগবে। এরপরের ভিডিওটা হচ্ছে গিয়ে মসুরির যে মার্কেটটা আছে, মানে এটাকে মাল রোড বললেই চলে হয়তো, তো এখানেই রাজ গেছিলো, এটাকে মাল রোডই বলবো আমি। ক্রাউড ভালোই আছে মোটামুটি, দোকানপত্রগুলো একটুখানি গোছানো টাইপের লাগলো আমার। এটাও কিন্তু মনে হচ্ছে সেই দার্জিলিং গ্যাংটকের মতনই কিন্তু মাল রোড। আসলে মাল রোডগুলো সব জায়গাতে মোটামুটি কম বেশি একই রকম দেখতে হয়। আর এইদিকে দেখছি আস্তে আস্তে সন্ধে নামছে, এখান থেকে কিন্তু মাউন্টেন ভিউটা সত্যি খুব সুন্দর লাগবে। দেখুন এখানে লেখাও রয়েছে মসুরি, মানে এটা কিন্তু সত্যি মসুরি মার্কেট। পরে আপনারা কিন্তু কেউ যদি বলেন যে না অন্য কোনো ভিডিও অ্যাড করে দিয়েছো, এটা কিন্তু নয়। এখানে এটা মসুরি মার্কেটের মধ্যে দিয়ে রাজ হাঁটছে, এখানে রাজের একটা ক্লিপও আছে। এই মার্কেটের ভিতরেই আবার স্কুটি ঢুকিয়ে দিয়েছে। এইগুলো একটুখানি দেখার বিষয়। এরকম করে কি হয়, মানুষজন হাঁটতে পারে না, অ্যাক্সিডেন্ট হয়, আমি অনেক জায়গাতেই দেখেছি, কিছুই কেউ মানে না। এখানে অনেক কটা দোকান দেখতে পাচ্ছি, কেমিস্টের শপ আছে, জামা কাপড়ের দোকান আছে, বইয়ের দোকান আছে, বেশ ভালো আর কি লোকেশনটা। কি সুন্দর লাগছে পাহাড়ে, এত সুন্দর সুন্দর লোকেশন, মানে ঘুরলে শেষ হবে না আর কি। বাড়িগুলো দেখা যাচ্ছে দূরে, এখান থেকে ভিউটা অসাধারণ। রাজ এই ক্লিপটা নিয়েছে নিজের মোবাইল থেকে, রাতের বেলায় ভিউটা দেখুন, দূরে লাইট জ্বলছে, এটা একদম মাউন্টেন টপ থেকে নেওয়া আর কি, এর জন্য আরও দারুণ লাগছে। এরপরে রাজ আবার ক্যামেরাটা ঘুরিয়ে নিজেকে দেখাবে একটুখানি, ও কথা বলতে একটুখানি লজ্জা পায়। আমি ওকে বলেছিলাম তুমি নিজের মতন করে ব্লগ করো, কিন্তু ও ব্লগ টক করেনি। তো যাই হোক, এটা মনে হচ্ছে একটা বইয়ের দোকান, আই গেস। হ্যাঁ, বইয়ের দোকান রয়েছে এখানে, এটা ক্যাফে টাইপের হতেও পারে, এখানে বসার জায়গাও রয়েছে। হ্যাঁ, এটা ক্যাফে রেস্টুরেন্টই হবে, টেবিলে খাবার দাবারের জন্য প্লেটও আছে। The next day. সবাইকে গুড মর্নিং। আমি কিছুক্ষণ আগে উঠলাম, এবার রোজকার রুটিন, ফ্রেশ হব, ব্রেকফাস্ট করবো, দেন চলে যাবো আবার অফিস। আজকের ভিডিওটা যেটা ছিল আজকে ক্যাপচার করা, সেটা হচ্ছে গিয়ে মসুরি এই সাইডগুলো আর কি। পরের দিন যেটা আমি দেবো মনে হয় কালকে, ওটার মধ্যে থাকবো হচ্ছে গিয়ে ঋষিকেশ। আর হ্যাঁ, কালকের ভিডিওটা আপনারা কেউই দেখেননি, দেখুন দেখুন, তাড়াতাড়ি করে দেখুন। আমি অনেক কষ্ট করে কিন্তু সত্যি বলছি প্রত্যেকদিন ভিডিও বানাচ্ছি আপনাদের জন্যই, আপনাদের মোটিভেশন পাই তাই। আর যদি না দেখেন আমি কিন্তু মোটিভেশন পাবো না। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন, আর যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ফলো। বোলপুরটাকে বিষয় করতে ফলো করতে লাইক করতে কমেন্ট জানাতে কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে, টাটা, হ্যাভ আ গ্রেট ডে আহেড।